আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া। আচ্ছা, শুরু করি তাহলে। আজকে যে বিষয়গুলি আলোচনা করব, কিছু বিল্ট ইন ফাংশন আর কি। ডেট পার্ট, ডেট অ্যাড এন্ড ডেট ডিফ। যারা ডেট নিয়ে কাজ করবে তাদের জন্য এই ফাংশনগুলি খুবই উপকারী, খুবই ইউজফুল ফাংশন। তো আমরা একটু দেখি ফাংশনগুলি কার্যকারিতা। প্রথমত হচ্ছে ডেট পার্ট ফাংশন। ডেট পার্ট ফাংশনের দুইটা প্যারামিটার থাকে। প্রথমত হচ্ছে সেটা ডেট, উইকডে বা এটা এই টাইপের কয়েকটা প্যারামিটার আমরা পাস করব। পরে হচ্ছে ডেটটা দেব আর কি। আর এটা রিটার্ন করবে হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু। সো রিটার্নস অ্যান ইন্টিজার রিপ্রেজেন্টিং দ্য স্পেসিফাইড ডেট টাইম। দিস ফাংশন ইজ সিমিলার টু ডেট নেম। এটার ডেট নেমের সাথে অনেকটা মিল আছে, বাট এটা রিটার্ন করে হচ্ছে ইন্টিজার ভ্যালু। নিচে হচ্ছে ডেট নেম। ডেট নেম রিটার্নস অ্যান বার্কার, whereas date part returns an integer. The valid date part parameter value are shown value. আচ্ছা, নিচে একটা এক্সাম্পল আছে, আমরা একটু এক্সাম্পলটা দেখি। দেখুন, প্রথমে হচ্ছে ডেট পার্ট। ডেট পার্ট এখানে আমরা প্যারামিটার দিয়ে উইকডে পাস করলাম এবং আমি আমার ডেটটা পাস করলাম। দ্যাট মিনস আমার যে এক্সপ্রেশনটা দেওয়া দরকার, ডেটটা। আর সে রিটার্ন করছে কি? রিটার্ন করছে 5। সেম জিনিসটাই আমি নিচে ডেট নেম ফাংশনটা ইউজ করে উইকডে পাস করলাম এবং আমি ওই সেম ডেটটাই পাস করলাম, রিটার্ন করছে থার্সডে। দ্যাট মিনস হচ্ছে আমি ডেট পার্ট দিয়ে বের করলাম এটা উইকের কততম ডে আর কি। আর সেকেন্ডটা দিয়ে আমি বের করলাম অ্যাকচুয়ালি ডেটের নামটা কি, ডে নামটা কি সেটা। সো সে ডে নেম রিটার্ন করছে থার্সডে। আমরা এটা প্র্যাকটিক্যালি দেখতে পারি। এসকিউএল সার্ভারে যাই। আচ্ছা, যেহেতু এগুলি সিস্টেমের ফাংশন, আপনি যে কোনো ডাটাবেস থেকে পাবেন। ডেট পার্ট, প্রথমে আমরা উইক ডেটা দেখি। আজকের ডেটটা। সে রিটার্ন করছে 1। হ্যাঁ, সো সেম জিনিসটাই আমরা গেট ডেট না দিয়ে ডেট দিই। আজকের ডেট হচ্ছে 8/11/2020। 1 রিটার্ন করলো। এখানে আমি ডেট নেম, ডেট নেম, এবার এটা এক্সিকিউট করে সানডে রিটার্ন করছে। একইভাবে আমি যদি আজকের ডেটটা দেই, এটাই কপি করে দিতে পারি। আচ্ছা, সানডে রবিবার। আজকে হচ্ছে সপ্তাহের প্রথম দিন, ওদের ক্যালেন্ডার অনুযায়ী আজকে সপ্তাহের প্রথম দিন, আমেরিকান ক্যালেন্ডার অনুযায়ী। আর আজকের দিনের নাম হচ্ছে সানডে। সো এখানে ডেট পার্ট আর ডেট নেম দুটো ফাংশনের ডিফারেন্সটা আশা করি বোঝা গেছে। একটা রিটার্ন করতেছে আপনার নাম্বার,
কততম দিন, সপ্তাহের কততম দিন। আরেকটা রিটার্ন করতেছে নাম, সে সপ্তাহের কোন দিন, ওটার নাম। এরপর হচ্ছে ডেট অ্যাড ফাংশনস ইন এসকিউএল সার্ভার। ডেট অ্যাড ফাংশনটার কাজ কি? এখানে দেখেন ডেট অ্যাড ফাংশনের 3টা প্যারামিটার আছে। ডেট পার্ট সেটা কি? এটা হইতে পারে ডে, এটা হইতে পারে মান্থ, এটা হইতে পারে ইয়ার, এরকম। নাম্বার টু অ্যাড, মানে আপনি ডেটের সাথে, যেহেতু ডেট অ্যাড লেখছে, আপনি ডেটের সাথে কতগুলি ডে যোগ করতে চান, বা কতগুলি মান্থ যোগ করতে চান, বা কতগুলি ইয়ার যোগ করতে চান, সেই সংখ্যাটা এখানে দিবেন, আর এখানে অ্যাকচুয়াল ডেটটা দিবেন। এই returns the date time after adding a specified number to it to the date per specified of the given date. তো এখানে নিচে এক্সাম্পলে দেখেন ডেটেড ফাংশন, এখানে হচ্ছে প্যারামিটারের ডেট পার্টে আমরা ডে পাস করা হয়েছে, আর এখানে টু নাম্বার টু অ্যাড মানে 20 পাস করা হয়েছে। কতগুলি ডে এটার সাথে অ্যাড করা হবে? 20 ডে অ্যাড করা হবে। কোন ডেটের সাথে অ্যাড করা হবে? এই ডেটটার সাথে অ্যাড করা হবে। তো এখানে 30 তারিখ, এখানে যদি আরো 20 দিন অ্যাড করা হয়, 30-এর সাথে 20, এটা যোগ বিয়োগ করে হয়ে গেছে, পরবর্তী মাসে চলে গেছে 19 তারিখ হয়েছে। আর নিচে দেখেন সে আবার মাইনাস ফিগার এখানে অ্যাড করছে, -20, দ্যাট মিনস সে যোগ না হয়ে এখন বিয়োগ হচ্ছে। 30 তারিখের থেকে 20 দিন বাদ দিয়ে দিচ্ছে, 10 তারিখে চলে আসছে। তো এই হচ্ছে ডেট অ্যাড ফাংশনের ব্যবহারটা, আমরা এটা প্র্যাকটিক্যালি দেখি। ডে দেখবো, ডে এর সাথে 20 দিন যোগ করব, আর আজকের ডেটটাই আমরা দেই। আরো ভালো ক্লিয়ার কাট হয় যদি আমরা এই ডেটটাই দেই। তো আমরা ডেটটা, যেহেতু আমাদের যোগ বিয়োগের কাজ, হিসাবটা সহজ করার জন্য আমরা 1/1/2020 দিলাম, মানে জানুয়ারির 1 তারিখের সাথে আমরা কম্পেয়ার করতেছি। এখানে আমরা 20 দিন অ্যাড করলাম, তো 20 দিন অ্যাড করলে আমার হয়ে যাচ্ছে 21 তারিখ। 1 তারিখের সাথে আরো 20 দিন অ্যাড করছি, আমার হয়ে গেছে 21 তারিখ। আবার চাইলে আমি এখান থেকে বিয়োগও করতে পারি, মাইনাস দিলাম। এবার দেখি এক্সিকিউট করে। সো আমি এখান থেকে 20 দিন বিয়োগ করলাম, এটা আগের মাসে চলে গেছে, 2019-এর 12 তারিখে চলে গেছে। এই আর এখানে যদি আমরা ইয়ার দেই বা মান্থ দেই, মান্থ দিলাম, হয়তো আমি 2 মাস অ্যাড করলাম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 3 মাস হয়ে গেল, মার্চ হয়ে গেল, মানে আমার 2 মাস যুক্ত হয়ে গেছে। আমি চাইলে আবার 2 মাস বিয়োগ করতে পারি, দুই মাস বিয়োগ করলাম, জানুয়ারি ছিল, সেখান থেকে চলে গেছে নভেম্বরে, ডিসেম্বর, নভেম্বরে চলে গেছে। আবার চাইলে এটাকে ইয়ারও করতে পারি আমরা, ইয়ার 2020 আরো 2 বছর যোগ করে দিলাম, 2022 সাল হয়ে গেল। আবার যদি 2 বছর বিয়োগ করি, 18 সাল হয়ে গেল। তো এই হচ্ছে ডেট অ্যাড ফাংশনের ব্যবহার, এটা দিয়ে আমরা ডেট অ্যাড করতে পারি বা বিয়োগ করতে পারি। নেক্সটে যাই, কারো কোথাও বুঝতে অসুবিধা হলে কোশ্চেন করেন। ডেট ডিফ ফাংশন এসকিউএল সার্ভার। আচ্ছা, এখন আমরা দেখবো ডেট ডিফ ফাংশন। ডেট ডিফ ফাংশনেরও 3টা প্যারামিটার আছে, ডেট পার্ট, স্টার্ট ডেট, ইন্ড ডেট। শুরু এবং শেষ দুটো ডেট দিতে হবে, এবং
প্রথমে আমাকে ডেট পার্টটা বলে দিতে হবে। তো নিচে একটা এক্সাম্পল দেখেন, ডেট ডিফ ডেট পার্ট আছে, স্টার্ট ডেট, ইন ডেট, রিটার্ন দ্য count of the specified date part. Boundaries cross between the specified start date and end date. এখানে দেখেন 11/30/2005 আর 1/31/2006। এখানে সে জানতে চাইছে কত মান্থের ডিফারেন্সটা সে জানতে চাইছে। সো এখানে 2 মাসের ডিফারেন্স আছে, 2 মাসের ডিফারেন্স রিটার্ন করা হয়েছে। আর এখানে সেম ডেট দেওয়া আছে, কিন্তু এখানে ডেট ডিফারেন্স জানতে চাওয়া হয়েছে। সো এখানে 62 ডেজের ডিফারেন্স আছে, সেটাই এখানে রিটার্ন করা হয়েছে। সো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। সরি, ডেট ডিফ, প্রথমে ডেট ডিফারেন্সটা আমরা দেখি। দুইটা ডেট দেব আমরা, সরি, একটা ডেট দিলাম জানুয়ারি 1 তারিখ, আরেকটা ডেট এটা হয়তো জানুয়ারির 5 তারিখ দিলাম। তাইলে এখানে দিনের ডিফারেন্সটা আমরা দেখতে পারবো, 4 দিনের ডিফারেন্স, 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত 4 দিনের ডিফারেন্স। আবার আমরা এখানে মান্থের ডিফারেন্স দেখতে চাই। মান্থ, এখানে জানুয়ারি থেকে জুন পর্যন্ত দিলাম। এখন মান্থের ডিফারেন্সটা আমরা দেখব, 5 মাসের ডিফারেন্স। জানুয়ারি থেকে জুন পর্যন্ত হিসাব করলে আমরা 5 মাসের ডিফারেন্সটা পাবো। ইয়ারের ডিফারেন্সটা দেই, সাপোজ এটা 2018, এটা 2020, 2 বছরের ডিফারেন্স। তো এই হইল ডেট ডিফ ফাংশনের কাজ। খুবই সিম্পল, ফাংশনগুলি জানা থাকলে এই কাজগুলি বের করা। আচ্ছা, আমরা নেক্সটে যাচ্ছি। এখানে আমরা ডাটাবেসের সাথে এই ডেটগুলির কম্পেয়ার করব এবং ফাংশনগুলি ব্যবহার করব। কনসিডার দ্য এমপ্লয়িজ টেবল ভ্যালু। আমাদের একটা এমপ্লয়ি টেবল আছে এবং এই এমপ্লয়ি টেবলের মধ্যে আইডি, নেম, ডেট অফ বার্থ, এটা এই টেবিলটা আমরা এখন ব্যবহার করব। আমাদের ডাটাবেস হচ্ছে টেস্টডিবি। টিউএল এমপ্লয়ি, আমার এখানে আইডি, নেম আর ডিওবি, এই তিনটা কাজে লাগবে। আইডি, নেম, ডিওবি। সো আমাদের টেবিল হয়ে গেল। এখন আমরা এই টেবিলের উপরে ফাংশনগুলি অ্যাপ্লাই করব। আচ্ছা, write a query to compute the age of a person when the date of birth is given. The output should be as shown below. নিচের টেবিলটাতে দেখেন, এখানে আইডি দেওয়া আছে, নেম দেওয়া আছে, ডেট অফ বার্থ দেওয়া আছে। এখন ওই পার্সনটার অ্যাকচুয়াল এজ কত, এটা আমাদের জানা দরকার। তো এটা জানার জন্য এখানে আরেকটা কলাম দেওয়া আছে ডিওবি নাম দেওয়া। এখন সেখানে স্পেসিফিক ডেটটা বলা আছে যে 31 years 8 months 2 days old। সো ডেটের সাথে সাথে, ডেট অফ বার্থের সাথে সাথে স্পেসিফিক আমি এজটাও পেয়ে যাচ্ছি। তো
এটাই আমরা এখন করে দেখব। এটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ওই টেবিলটা আমরা ব্যবহার করব যেটা আমরা তখন দেখলাম। নেক্সটে যাই, syntax of DOV. Actually, to retrieve years, months, and days at first, we need to define calculations as follows. আমরা যদি ওই ভ্যালুগুলি বের করতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমরা একজন পার্সনের স্পেসিফিক এজ বের করার ক্ষেত্রে তার বের করতে হবে আমার ইয়ার, দ্যাট মিনস সে কত বছর হইলো, তারপরে বের করতে হবে মান্থ, সে কত মান্থ হইলো, তারপরে বের করতে হবে আমার ডে, সে কতদিন হইল। সো এগুলি বের করার জন্য আমরা ডেট ডিফ ফাংশন ব্যবহার করতে পারি। তো ডেট ডিফ ফাংশনের জন্য আমরা অলরেডি দেখছি, তারপরে এখানে নিচে আরেকটা एग्जांपल দেয়া আছে। প্রথমে হচ্ছে সিলেক্ট ডেট ডিফ ইয়ার, এখানে ইয়ার বের করা হচ্ছে, এখানে একটা ডেট দেওয়া আছে এবং এটা গেট ডেট মানে আজকের ডেট, আজকের ডেটের সাথে সে কম্পেয়ার করতেছে এজ ইয়ার। সো এটা রিটার্ন করতেছে 37, মানে এখান থেকে যে ডিফারেন্সটা সেটাই সে বের করতেছে এবং এটা বের করতেছে ইয়ার। পরবর্তী एग्जांपलটা আমরা দেখি। এখানে কিন্তু আজকের যে কারেন্ট ইয়ার সেটা দেখেন, এটা হচ্ছে 1983, এখানে এইটা হচ্ছে 2020, দ্যাট মিন্স কারেন্ট ইয়ার। আর টার্গেটটা হচ্ছে শুধুমাত্র মান্থের ডিফারেন্সটা বের করা, কারেন্ট ডেটের সাথে এই ডেটের মান্থের ডিফারেন্সটা বের করা। সো এইখানে কারেন্ট মান্থ এটা যখন করা হয়েছিল তখন হয়তো 10 ছিল গেট ডেট, এখন হচ্ছে আমাদের 11। সো এখন আমরা যদি রান করি এখানে 3 আসবে, তখন 2 আসছিল। সো এখানে রিটার্ন করছে 2 মান্থ। নিচে হচ্ছে ডে, ডে রিটার্ন করছে, ডে রিটার্ন করার সময় কি করছে দেখেন, কারেন্ট ইয়ার কারেন্ট মান্থ, যেহেতু এখানে 10 হিসাব করা হয়েছে মান্থ, কারেন্ট মান্থ, সো এখানে কারেন্ট ইয়ার কারেন্ট মান্থ, কিন্তু ডে এর ডিফারেন্সটা, ডে এর তারিখটা ঠিক আছে দেখেন 3 তারিখ। সো কারেন্ট তারিখের সাথে এই 3 তারিখের ডিফারেন্সটা আমরা এখান থেকে রিটার্ন করতেছি, এখানে রিটার্ন হয়েছে 25। সো আমাদেরটা হয়তো একটু ডিফারেন্ট হবে কারণ আমাদের ডেটটা এখন আলাদা। সো আমরা চেষ্টা করি সেটা বের করার। প্র্যাকটিক্যালি দেখি। প্রথমে ইয়ার, আমরা একটা সহজ ডেট দিই যাতে করে বুঝতে সুবিধা হয় আর কি। 1990 দিলাম, জাস্ট এরকম একটা ডেট দিলাম। আর কম্পেয়ার করব হচ্ছে আজকের ডেটের সাথে, আজকের ডেট কত, আজকে হচ্ছে 2020 11 8 তারিখ হচ্ছে 8। তাইলে আমার এখানে রিটার্ন করবে কত সালের ডিফারেন্স, 20 এর সাথে 90, কত সালের ডিফারেন্সটা আমরা পেয়ে যাব, 30। এরপরে আমরা বের করব মান্থ, মান্থ বের করতে হলে আমার ইয়ার দরকার নাই, তো আমি ইয়ারটা এখানে কারেন্ট ইয়ার দিয়ে দিই, কারেন্ট ইয়ার দুটো সেম, শুধুমাত্র মাসের ডিফারেন্সটা বের করব, 10 মাসের ডিফারেন্স। এরপরে বের করব আমরা ডে, ডে
সো ডে বের করতে হলে আমার মান্থ কারেন্ট মান্থে নিয়ে যাই। তো 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত ডিফারেন্সটা আসবে সামনে। দ্যাট মিনস এই তারিখে যার জন্মগ্রহণ হয়েছে আজকের দিনে তার বয়স হলো এই, দেখেন 30 বছর 10 দিন 10 মাস 7 দিন বয়স আজকের দিনে। আর এই হচ্ছে তার age। তো এটা একটা সোজা স্টেপ। তো আমরা এটা নিয়ে একটা ফাংশন ক্রিয়েট করতে পারি নিজেরা, যাতে করে আমরা ডাটাবেজে সেটা অ্যাপ্লাই করতে পারি। সো এখানে একটা ফাংশন দেয়া আছে, SQL syntax of function of DOB। এখানে ফাংশনটাতে কি দেয়া আছে, ক্রিয়েট ফাংশন, ফাংশন নেম, আর এখানে প্যারামিটার দিয়ে পাস করা হচ্ছে DOB। দ্যাট মিনস একটা ডেট পাস করা হবে আর কি, যে ডেটটার আপনার এজ আপনি জানতে চান। আর এরপরে কি করা হচ্ছে, এখানে আমরা কতগুলি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। তো আমরা ভেরিয়েবল গুলি ডিক্লেয়ার করলাম, আর এখানে টাইম ডেটে আমরা জাস্ট অ্যাসাইন করলাম ডেট অফ বার্থটা, কারেন্ট ডেটে অ্যাসাইন করলাম। আর প্রথমে এখানে দেখেন ইয়ার বের করতেছে, আমরা যেভাবে বের করছি ঠিক সেই একইভাবে এখানে ইয়ার বের করতেছে। ডেট ডিফ ইয়ার ডিওবি গেট ডেট, মানে কারেন্ট ডেটের সাথে কম্পেয়ার করতেছে। আর নিচে একটা কন্ডিশন দেয়া আছে কেস, মান্থ যদি কারেন্ট মান্থের থেকে বড় অথবা সমান হয় এবং ডে যদি কারেন্ট ডেটের থেকে বড় হয়, তাহলে এখানে 1 কাউন্ট করতেছে, আদারওয়াইজ 0। এটা মাইনাস করতেছে থেকে আমাদের যে এক্সিস্টিং রেজাল্ট আসবে সেটার থেকে। এটা একটা ম্যাথমেটিক ক্যালকুলেশন আর কি, ডেটটারে আপনার এক্সাক্ট এজ বের করার জন্য, আর কিছু না। এরপরে হচ্ছে টাইম ডেট। টাইম ডেটে আমরা কি রাখতেছি, ইয়ার্স। এখানে ডিফারেন্সটা বের করব হচ্ছে ইয়ার এর, তারপরে ইয়ার্স রাখলাম। ইয়ার্স আমরা কি রাখলাম, যে ইয়ার্সটা আমরা পাইছি সেটা, সেই ইয়ার্সটা আমরা এখানে রাখলাম, টাইম ডেটের সাথে কম্পেয়ার করলাম। দ্যাট মিনস এখান থেকে কি হবে, বিষয়টা হবে এরকম, এটার মতো আর কি। দেখেন সে পাস করছে, সাপোজ এই ডেটটাই সে পাস করছে, এই ডেটটা পাস করার পর এখান থেকে ইয়ার পাইছে 27। এই 27 ইয়ার যদি আবার এটার সাথে আমি যোগ করি, তাইলে কিন্তু আমার 2020 হয়ে যাবে। 20 হইলে আমার কারেন্ট ইয়ারে চলে আসবে। যখন কারেন্ট ইয়ারে চলে আসবে, সেখান থেকে আমি মান্থ সহজে বের করতে পারবো। সরি, এইখানে এই কাজটাই করা হয়েছে, জাস্ট কারেন্ট ইয়ারে আনার জন্য মান্থ বের করব। তো এখানে দেখেন পরবর্তীতে কি হয়েছে, দেখেন মান্থ টাইম ডেট। টাইম ডেটের মধ্যে কি আছে, যে ডেটটা পাস করা হয়েছে ওইটাই আছে, কিন্তু ইয়ারটা যোগ করে কারেন্ট ইয়ারে নিয়ে আসা হয়েছে। তো ফাইনালি এটা রান করলে জিনিসগুলি আরো ক্লিয়ার হবে। আর এইখানে দেখেন ওই সেম একটা কন্ডিশন দেয়া আছে, কেস স্টেটমেন্ট ব্যবহার করা হয়েছে। ডে যদি কারেন্ট ডেটের চেয়ে বড় হয় তাহলে 1, আদারওয়াইজ 0, এটা থেকে মাইনাস করা হবে, জাস্ট এক্সাক্ট ডেট পাওয়ার জন্য। এরপরে হচ্ছে টাইম ডেট। টাইম ডেটের মধ্যে কি করা হচ্ছে, ডেটের দিয়ে মান্থ, আমার মান্থের ডিফারেন্সটা মান্থস, এই যে এই মান্থ, যে মান্থটা পাওয়া গেছে, এবং টাইম ডেট, টাইম ডেটটার মধ্যে কি ছিল, কারেন্ট ইয়ার ছিল। এখন যখন আমরা মান্থের ডিফারেন্সটা এইটার সাথে অ্যাড করে দিব, তখন কারেন্ট মান্থে চলে আসবে। কারেন্ট মান্থে যখন আসবে, তখন আমার ডে এর হিসাবটা বের করা সহজ হবে। এই গেট ডেটের সাথে এই টাইম ডেটের ডিফারেন্সটা আমরা বের করতেছি। টাইম ডেটের মধ্যে কি আছে, কারেন্ট ইয়ার আছে, কারেন্ট মান্থ আছে, আর হচ্ছে যার জন্মদিন তার ডেটটা, আগের ডেটটা আছে। সো ডেটের সাথে ডেটের কম্পেয়ার হবে। এখানে ইয়ার ইগনোর হবে, মান্থও ইগনোর হবে, কারণ দুইটার রেজাল্ট, ইয়ারের রেজাল্ট 0 আসবে, মান্থের রেজাল্ট 0 আসবে, শুধু ডেটের ডিফারেন্সটা আসবে। সো এখানে আমরা ডেটটা পেয়ে যাব।
আর ফাইনালি এখানে যা করা হচ্ছে, এখানে জাস্ট দেখো তো। কথা শুনতে পাচ্ছেন আপনারা? আপনারা কি কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে জি পাচ্ছি। ভাইয়া পাচ্ছি। আচ্ছা, তো এই হচ্ছে এইখানে আমাদের মেইন কাজটা শেষ। ফাইনালি আমাদের যা করতে হচ্ছে, আমরা হচ্ছে এখানে কনকেট করে জাস্ট আমরা কলামের মধ্যে ডিসপ্লে করব ডাটাগুলি। সেটা করার জন্য কি করব, আমরা এখানে এজ নামের একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম। এই এজ এর মধ্যে আমরা রাখবো সেই ভ্যালুগুলি। প্রথমত আমরা যেটা করছি, যেমন ইয়ার্স, ফার্স্টে আসবে আমার ইয়ার, ইয়ারের সাথে কনকেট করলাম ইয়ার্স স্ট্রিংটা, দ্যাট মিনস আমার দেখাবে এত ইয়ার। সেটার সাথে যোগ করলাম মান্থস, আমি যত মান্থ পাবো তার সাথে মান্থস, দ্যাট মিনস দেখাবে যে আমার এত মান্থ। সেটার সাথে যোগ করলাম ডেজ, তারপরে হচ্ছে ডেজ ওল্ড। তারপরে করতেছি আমরা ডে, ডে এর সাথে যোগ করতেছি ডেজ ওল্ড, তার মানে দেখাবে হচ্ছে হয়তো 2 দিন, 5 দিন, 8 ডেজ ওল্ড, 9 ডেজ ওল্ড, এরকম দেখাবে। সো ফাইনালি আমাদের যে আউটপুটটা আসবে সেটা হবে এরকম, 31 ইয়ার্স ওল্ড, 30 ইয়ার্স ওল্ড, এরকম আসবে। তো আমরা এটা প্র্যাকটিক্যালি করার চেষ্টা করি। ডাটাবেসে যাই। আচ্ছা, ফাংশনের নাম দেই fn পারসন ইজ, এরকম একটা দেই। আর আমরা এটা দিয়ে পাঠাবো হচ্ছে ডেট অফ বার্থ, DOB, সেটা হবে ডেট টাইপ হইলে এনাফ, বা ডেট টাইম দেই, কারণ ভ্যালু অনেক সময় ডাটাবেসে ডেট টাইম টাইপও থাকতে পারে, সেই হিসাবে ডেট টাইম দিলাম। আর এটা রিটার্ন করবে ভার্কার হতে পারে, ভার্কার 300 দিলাম, অত বেশি হতে হবে না, 100 দিই। as বিঙ্গো, আমাদের ফাংশনের স্ট্রাকচার তৈরি হয়ে গেল। এখন প্রথমে আমাদের কয়েকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। এখানে টেম ডেট, তারপরে মান্থ, ইয়ার গুলি আসবে, ইয়ার্স ইন্টিজার হতে পারে, মান্থস ইন্টিজার দিলাম, ডেজ এটাও ইন্টিজার। আচ্ছা, এইখানে আমাদের টেম ডেটে ভ্যালু সেট করতে হবে। টেম ডেটে আসবে হচ্ছে যে ডেটটা পাস করা হবে, যে ভ্যালুটা, সেটাই। আচ্ছা, এখন আমরা ইয়ার, মান্থ, ডে এগুলি বের করব, এবং বের করে সেগুলি আমরা এই ভেরিয়েবলে অ্যাসাইন করব। তো প্রথমে আমরা ইয়ার বের করি, ইয়ার, ইয়ারটা রাখবো কোথায়, ইয়ারটা রাখবো আমরা এখানে। যে ডিফারেন্সটা আসবে আমরা এই ভেরিয়েবলের মধ্যে রাখবো। আর এখানে একটা কাজ হইতে পারে, সেটা হচ্ছে কারেন্ট ডেটের থেকে
বড় হয়, কালকে রাত থেকে যদি মান্থ কারেন্ট মান্থের থেকে বড় হয় অথবা সমান হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা কম্পেয়ার করব অলওয়েজ কারেন্ট ডেটের সাথে, সো গেট ডেট। কারেন্ট মান্থের সাথে অলওয়েজ কম্পেয়ার করব। এরপরে চেক করব হচ্ছে ডে। ডেটা যদি কারেন্ট ডেটের থেকে বড় হয়, ডেট, তাহলে কি করব আমরা? তাহলে এখানে অ্যাড করব 1, আদারওয়াইজ 0। আচ্ছা, এরপরে আমাদের বের করতে হবে মান্থ, কিন্তু মান্থ বের করার আগে আমার কারেন্ট মান্থ বের করতে, কারেন্ট ইয়ারটা আমার ক্যালকুলেট করে নিতে হবে। সেই জন্য আমরা ব্যবহার করব যে টেম ডেট। প্রথমত হচ্ছে কারেন্ট ইয়ারে নিয়ে আসি, ইয়ার, ইয়ারের সাথে ইয়ার্স, আমরা যাই পাই সেটা যোগ করে দেব ডিওবি এর সাথে। বা টেম ডেটের সাথে হইতে পারে, কারণ টেম ডেটে আমরা রাখছি অলরেডি। সো এখানে আমরা টেম ডেটের ভ্যালুটা চেঞ্জ করে ফেললাম। আচ্ছা, এখানে এরর দেখাচ্ছে, কারণ হচ্ছে আমরা ডেট অ্যাড, ডেট ডিফ হবে না, এটা ডেট অ্যাড। মান্থ, মান্থ কিভাবে বের করব? ঠিক ইয়ারের মতো করেই আমরা মান্থ ক্যালকুলেট করব। এখানে টেম ডেট, সেখানে ইন্ট দেওয়া হয় নাই। এখানে আমরা কেস ব্যবহার করতে পারি। এখানে মান্থের কোনো ব্যাপার নাই, জাস্ট ডে। ডে যদি কারেন্ট ডেটের থেকে বড় হয় তাহলে 1, আদারওয়াইজ 0। সো আমরা এখানে মান্থ পেয়ে গেলাম।
এখন আমাদের ডে বের করতে হবে। ডে বের করতে হলে আবার মান্থকে আমরা আমাদের কারেন্ট মান্থে নিতে হবে। সো ডে হচ্ছে আমার ডে, টাইম ডেট আচ্ছা আমাদের মান্থকে কারেন্ট মান্থে নেওয়া হয় নাই, এটা করতে হবে। এটা ঠিক আছে, টেমপ্লেটই থাকবে। আর ফাইনালি আমরা ডে বের করবো। ডে বের করবো কিভাবে? ডেট ডেট দিয়ে ডে টেম ডেটের সাথে গেট ডেট, দ্যাট মিনস কারেন্ট ডেট আমরা কম্পেয়ার করব। সো আমরা এখানে কি কি পাইলাম? আমরা ইয়ার পেয়ে গেছি, আমরা মান্থ পেয়ে গেছি, আমরা ডে পেয়ে গেছি। সো এখন আমাদের কাজ হলো সবগুলিরে কনকেট করে একটা কলামে নিয়ে আসা। সো সেটা করার জন্য আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, পার্সেন্টেজ বার্কেট টাইপের, সাপোজ 100 দিলাম। পার্সেন্টেজের মধ্যে আসবে প্রথমে ইয়ার, ইয়ার সাধারণত 4 ডিজিটের হয়। এত ইয়ার্স। আচ্ছা ইয়ারের জায়গায় এখানে হবে মান্থ। মান্থ সাধারণত 2 ডিজিটের বেশি হয় না। মান্থস একটু গ্যাপ রাখতে পারি এদিক দিয়ে। ইয়ার্স। আচ্ছা তারপরে আসবে হচ্ছে আমাদের ডে। আচ্ছা ডে, ডেটাও 2 ডিজিটের হয়। এত ডেজ। এবার ঠিক আছে, এখন শুধুমাত্র আমরা এটা রিটার্ন করে দিব, তাইলে আমাদের কাজ শেষ। রিটার্ন ইজ, এই আর এখানে লাল দাগ আসছে, এখানে আমরা দেই নাই। আর এই জিনিসটা আরো ক্লিয়ার কাট হয় যদি আমরা এটা এখান থেকে নিয়ে যাই।
ফাইনালি আমরা যেটা করব দেখেন, এখন আমরা জাস্ট সিম্পল একটা স্টেটমেন্ট লিখবো। সিলেক্ট দিয়ে আইডি নেম যা আছে, ডেট অফ বার্থ যা আছে, জাস্ট আমরা ফাংশনটা ব্যবহার করব অ্যাজ ইজ। হ্যাঁ, এই যে তাইলে আমাদের এই নিচের মতো হচ্ছে আমাদের আউটপুটটা চলে আসবে। এখন হচ্ছে জাস্ট আমাদের এইটুকু কাজ বাকি আছে। দ্যাট মিন্স আমরা এই ফাংশনটা ব্যবহার করব আর কি। সো এই যে আমাদের কোয়েরিটা আছে, আমরা এটারই ব্যবহার করতে পারি। আইডি নেম ডেট অফ বার্থ আছে, এরপরে হচ্ছে ডিবিও দিয়ে আমাদের ফাংশনের নেমটা, ফাংশনের নাম হচ্ছে এটা এই, আর এখানে প্যারামিটার দিয়ে আমরা এই ডেট অফ বার্থ পাঠিয়ে দেব, আর কিছু না। Yes, person is অল্টার করি। আচ্ছা, আমরা এখানে করছি একটা রেজিস্ট্রি ডেট দিয়ে রাখছি, বুঝতে পারছেন? এর মধ্যে ভেরিয়েবল আছে, জাস্ট এখান থেকে লাগছে। কথা ভেঙে যাচ্ছে। কথা ভেঙে যাচ্ছে এখন আবার ঠিক আছে। না, এটাই বলতে চাচ্ছিলাম যে এই ভ্যালু এখানে গেট ডেট আছে, বি আর হচ্ছে গেট ডেট। কপি পেস্টের সুফল সুফল, কপি পেস্টের সুফল। এবার দেখি কি হয়। এবার আমরা এক্সপেক্টেড আউটপুট পেয়ে গেছি। বছর 9 মাস 22 দিন 17 বছর। এই আর কি, এগুলি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, সেটা তো সবার জানাই থাকে। আর এছাড়া শুধুমাত্র এই যে ডেট ডিফ ডেটেড ফাংশনের কাজ, এখানে আর খুব বাড়তি কোনো কাজ কিন্তু এখানে করা হয় নাই। যদিও ফাংশনটা দেখতে অনেক কমপ্লিকেটেড লাগতেছে, আসলে কিন্তু কমপ্লিকেটেড না। শুধুমাত্র ডেট ডিফ ডেটেড এই ফাংশনগুলির কাজ। আর এখানে যে ইয়ার বার করা হয়েছে, তারপরে টেম্প ডেট বের করা হয়েছে কেন, এটা তো আগে বলছি। কারেন্ট ইয়ার দিয়ে তারপরে হচ্ছে মান্থ বের করা হয়েছে এই জন্য, তারপরে আবার কারেন্ট মান্থ দিয়ে তারপরে ডে বের করা হয়েছে এই জন্য। তিনটারে আমরা জাস্ট এখানে কনকেট করে দিচ্ছি, এখানে আর তেমন কোনো কাজ নেই। কনকেট করার পরে আমাদের আউটপুটটা এসছে এরকম। এই যে 19-এর সাথে যোগ করছে ইয়ার্স, তারপরে 9-এর সাথে যোগ করছে মান্থস, এই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। তো আশা করি বোঝা গেছে বিষয়টা। তো এই হলো মোটামুটি লেসনটা। এই লেসনের মধ্যে আমরা মোটামুটি ডেট নিয়ে যে ফাংশনগুলি আছে, অনেক এই ফাংশনগুলির হিউজ ব্যবহার আছে। আর ডাটাবেজে তো ডেট নিয়ে প্রচুর কাজ থাকেই, ইভেন অ্যাপ্লিকেশনও ডেট নিয়ে প্রচুর কাজ থাকে, এবং সেক্ষেত্রে যদি আমরা এই ফাংশনগুলি ব্যবহার করি আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়। সেম কাজটা যদি আমরা ম্যানুয়ালি করতে যাই আমাদের প্রচুর কোড লিখতে হয়। সো এই ফাংশনগুলি যথেষ্ট ইউজফুল, সিস্টেমের ফাংশন, বিল্ট ইন ফাংশন। সো ডেট পার্ট, ডেট অ্যাড আর হচ্ছে ডেট ডিফ, এই তিনটা ফাংশনের ব্যবহার আজকে আমরা দেখলাম।